দেখো বাবা, একদিন তুমি আমাকে অপছন্দ করার কোনো কারণই খুঁজে পাবে না। তুমি যেমন চাও আমি তেমন মেয়ে উঠব, এটা আমার প্রমিস। পাশ করলে কিভাবে বলবো বাবাকে? না না, এখন থেকে রিহার্সাল কর শাওন। বাবা, বলছিলাম কি, আমি না আসলে এত আমতা আমতা করলে বাবা তোর কথা শোনার আগে ঘুমিয়ে পড়বে। আর একটু কনফিডেন্টলি বল। বাবা, আমি তোমার মুখ রাখতে পেরেছি, আমি পাশ করেছি বাবা। এবার তুমি আমাকে নিয়ে প্রাউড ফিল করবে তো? উফ, সাউন্ডটা নিচে আসছে না কেন কে জানে। একবার যদি মেয়েটা নিজে কানে শুনতো দাদা ওর কথা রেখে আজই বোনাস দেওয়ার ব্যবস্থা করেছে, তাহলে আনন্দে লাফাতো মেয়েটা। দেখ বীরু, আমি বলছি কেউ যখন নিজের থেকে টাকা চায়নি, এতগুলো কর্মচারীকে এতগুলো টাকা দিয়ে টাকা নষ্ট করার তো এই মুহূর্তে কোনো দরকার নেই। তুই পরে দিদি টাকা নষ্ট হবে ভাবছিস কেন? দেখ দিদি, কর্মচারীরা সবসময় তাদের প্রয়োজনের কথা মালিকের কাছে মুখ ফুটে বলে উঠতে পারে না, সংকোচ বোধ করে। কবে ওরা চাইবে তার জন্য আমাদের অপেক্ষা করা উচিত নয়। আমাদের উচিত ওদের ভালো কাজের অ্যাপ্রিসিয়েশন হিসেবে বোনাসের টাকাটা ওদের হাতে তুলে দেওয়া। ধুর, সাউন্ডটা তো আসছেই না নিচে। মনে হচ্ছে ফোন করে ডাকতে হবে। এখন আমার কে ফোন করছে? ভালো লাগে না। কাকিমা? হ্যাঁ, হ্যালো কাকিমা, তুমি আমাকে বাড়ির মধ্যে থেকে ফোন করছো কেন? চুপ, একদম চুপ। কোনো কথা না বলে শুধু ফোনে শোন কি কথা বলছে তোর বাবা, ব্যাস। দিদি, ফ্যাক্টরির কর্মচারী কিন্তু পর নয়, তারা আমাদের আত্মীয়, আমাদের বন্ধু। তাই আমাদের নিজে থেকেই ওদের প্রয়োজন বুঝে তাদের কিছু বোনাস দেওয়াটা আমাদেরই কর্তব্য। দেখ দিদি, আমাদের সারা বছর ভালো রাখতে দিন রাত যারা পরিশ্রম করছে তাদের মুখে হাসি ফোটানোটা তো আমাদের দায়িত্ব। এই কথাগুলোই তো আমি আজকে কাকিমাকে বলছিলাম। বাবা তাহলে আমার কথা শুনে সবাইকে বোনাস দিচ্ছে? তুই নিজে থেকে কর্মচারীদের কিছু দিতে চাইলে আমি কেন তোকে বারণ করতে যাব বীরু? কিন্তু আমার একটা কথা বল, এতদিন তো সবার মাইনে থেকে শুরু করে বোনাস থেকে শুরু করে সবকিছু আমি দেখেছি, তুই তো এসবে থাকতিসই না। তো হঠাৎ আজ কার কথা শুনে তুই? মাঝে মাঝে কারো কথা মনে দাগ কেটে যায় দিদি। মানুষটাকে হয়তো অপছন্দ করি, কিন্তু তার সৎ উদ্দেশ্যটাকে তো আমায় অ্যাপ্রিসিয়েট করতেই হবে। ধরে নে না তেমন কিছুই হয়েছে। দেখো বাবা, একদিন তুমি আমাকে অপছন্দ করার কোনো কারণই খুঁজে পাবে না। তুমি যেমন চাও আমি তেমন মেয়ে উঠব, এটা আমার প্রমিস।